আমাদের মহা বিপ্লবে যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন সেই শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা রাখতে চাই এবং তাদের আত্মার মাত্রা কামনা করছি। এবং যারা এই মহা বিপ্লবে আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, দুই চক্ষু হারিয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হন, এই জন্য আমরা দোয়া করব। আজকে আমি বক্তব্যের শুরুতে একটু ক্ষোভ প্রকাশ করতে চাই। মিডিয়ার পিছনে বসে অনেকে অনেক কথা বলেন, এই করব সেই করব, এবং আমাদের এই যে মহৎ কর্মসূচি, এই মহৎ কর্মসূচিকে আপনারা ভুলন্টিত করতে চান। উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি মহল গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়েছেন। আমি বলতে চাই, আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে সামনে এসে বলুন, প্রকাশ্যে বলুন। একজন বেলাল খান শুধু ইতিহাস বিভাগের নয়, বেলাল খান সম্পর্কে সারা এই পুরো বিশ্ববিদ্যালয়ের খবর নেই। বেলাল খান সম্পর্কে জানেন? আচ্ছা, এই যে ভিসি নিয়োগ, এটা কি বেলাল খানের একাটা? যেখানে যারা আছেন মোস্তফা হাসান স্যার, এখানে যারা শিক্ষার্থী, আমরা কি একা সুবিধা ভোগ করবো? কই আপনারা আসেন না কেন? এই বাসায় বসে নানান রকমের বিভ্রান্তিকর তথ্য কেন ছড়াচ্ছেন? এর জবাব দিয়ে আমরা চাই। ভবিষ্যতে যদি এরকম কিছু করার পায়তারা করেন, তাদেরকে আমরা আইনের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। ভিসি নিয়োগের বিষয়ে অনেক কথা আসলে বলা যায়, কেন ভিসি নিয়োগ চাই এই বিষয়ে আমি দু একটি কথা বলবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে অব্যবস্থাপনার শেষ নাই। এই যে আপনারা কথা কথিত পিএসসি বলেন, এখানে এটা আসলে পিএসসি না। মেডিকেল সেন্টার বলেন, এখানে নানা অব্যবস্থাপনা। ক্যাফেটেরিয়া বলেন, এখানে নানা অব্যবস্থাপনা। আমাদের একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে, গরমের মধ্যে এখানে পড়া যায় না। সেন্ট্রাল লাইব্রেরিতে অবিলম্বে এসে দিতে হবে। এবং এই সকল যত কার্যক্রম আছে সবকিছু সম্ভব জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যদি আমরা ভিসি নিয়োগ দিতে পারি। আমি ভিসি নিয়োগের বিষয়ে আরেকটু বলতে চাই, সেটা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতদিন হাট বাজার জয়মহল যেভাবে কিনারে নেওয়া হয় সেইভাবে চলেছে। নির্দিষ্ট চুক্তিপত্রের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এখানে ভিসি এসেছে। তারা চুক্তিপত্রের ভিত্তিতে এসে এখানে একটা কলোনিয়াল শাসন প্রতিষ্ঠা করেছে। আমরা বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় তথা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্বটা আধিপত্য আমরা মানি না। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য এবং তার মেরুদণ্ড যে তার স্থিরতারা যে সোজা করে চলবে সেই প্রমাণগুলো দিয়েছে। বন্ধুরা, আপনারা জানেন আজকে ঐতিহাসিক 5 তারিখ উপলক্ষে শহীদ মাস, আমরা কিন্তু সেই শহীদ মাসে যাচ্ছি না। এর দ্বারা প্রমাণ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার নিজস্ব গতিতে চলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার শির দ্বারা উঁচু করে চলবে। আমি পরিশেষে বলতে চাই, অবিলম্বে যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি দেওয়া হয় এবং কোনো ধরনের কালক্ষেপণ কাল বিলম্ব না করে অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি দিতে হবে। দাবি আমাদের একটাই, যদি থেকে ভিসি চাই। আল্লাহ হাফেজ।